বাবাজি ও বাড়িওয়ালা গাড়িওয়ালা, আর জীবনে আসি বা না আসি, একটু দিলের কান লাগায় শোনো। কবরকে সামনে আনো, কবরের মোরাকাবা করো। একটা গোলামের চোখ দিয়ে যদি পানি বাইর হইয়া যায়, তওবার মজলিস হইয়া যাবে। ও বন্ধু, কে কোন দিন মারা যাব কেউ জানি না। এবাদত কারে বলে, কোন কাজ এবাদত? করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি মহিউসুন্নাহ আবুল হক রহমতুল্লাহি আলাইহির আজাল্লা খলিফা, যিনি আমার হযরতের পীর ভাই, এই করাচির হযরত অনেক ঘটনা বলেছেন। এর মধ্যে একটা ঘটনা বুঝাইতে যাইয়া হযরত সুন্দর করে বলেছেন, মানুষের পক্ষে অলি হওয়া সহজ। মানুষ ইচ্ছা করলেই, হিম্মত করলেই গুনাহ ছেড়ে দিতে পারে। ইচ্ছা করলেই মানুষ নামাজি হইতে পারে। মানুষ ইচ্ছা করলেই আল্লাহওয়ালা হয়ে যাইতে পারে। প্রতিটি কাজ ইবাদত হয়ে যাবে, প্রতিটি কাজ ইবাদত হবে। তবে শর্ত হলো, থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওই কাজ ইবাদত যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয়, ওই কাজকে ইবাদত বলা হয়। গ্রামের ভাইরা আমার বলেন তো দেখি, ও পল্লী গায়ের ভাইরা বলেন তো দেখি, মায়ের চেহারা দেখা ইবাদত কিনা? আস্তে বলেন কেন, জোরে বলেন, মায়ের চেহারা দেখা ইবাদত কিনা? যারা মাকে ভালোবাসেন তারাই বলেন, আওয়াজ করে বলেন, মায়ের চেহারা দেখা ইবাদত কিনা? আর একবার আওয়াজ দিয়া বলেন, মায়ের চেহারা দেখা ইবাদত কিনা? হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তিন দিকে তাকাইলে, চারটা দিকে নজর দিলে আল্লাহ পাক ইবাদত বলে গণ্য করেন, গুনাহগুলি মাফ করে দেন। নাম্বার এক, কোন গোলাম যদি কাবা ঘরের দিকে তাকায়, কোন গোলাম যদি কাবা ঘরের দিকে তাকায়, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন, নেকি দান করে দেন। দুই নম্বরে, কোন গোলাম যদি, এক নম্বরে কাবা ঘর বাইতুল্লাহ, দুই নম্বরে কোরআনুল কারীম কালামুল্লাহ, তিন নম্বরে ওয়ালিউল্লাহ আল্লাহওয়ালা, তিন নম্বরে ওলি আল্লাহ, চার নম্বরে আল্লাহর দান মা বাবার চেহারার দিকে কোন মানুষ যদি তাকায়, আমার আল্লাহ পাক তাকে মাফ করিয়া দেয়। মায়ের চেহারার দিকে কোন সন্তান নেক নজরে তাকাইলে, আল্লাহর রাজি খুশির জন্য যতবার তাকাবে, ততবার ওই নবী বলেছেন, আমার ওই উম্মতের আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, চারদিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তাকিয়ে দেখেন উলামা বুজুর্গরা স্টেজে আছে। ও বন্ধু, কান্নাকাটি করার জন্য আমি এই জায়গায় আসছি, কারো কোনো বিরোধিতা করার জন্য আসি নাই, কাউকে গালি দেওয়ার জন্য আসি নাই। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় কিন্তু কেউ বেশি দিন থাকবো না। নিজের চিন্তা নিজে করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। বন্ধু, ও যুবক বন্ধু, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, আসো না বয়ানে, আসো। বয়ানে না আসলো, যে যেখানে আসো ওখানে থেকেই বয়ান শোনো। যদি তোমার গুনাহ থাকে, তুমি গুনাহ নিয়ে বয়ান শুনতে থাকো। আমি যখন কাঁদবো তুমিও কান্দিবা, আমি যখন তওবা করব তুমিও তওবা করবা। তোমার এই আশার বসার কারণে তোমার মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ পাক তোমাকেও মাফ করে দিবে। কার জানি মা নাই, বাবা নাই,
কার যেন মা বাপ কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলতেছে, ও বাবা, আমার জন্য কি কবরে একটু দোয়া পাঠাইলি না? আমার জন্য কি একটু মাগফিরাত কামনা করলি না? ওলামায়ে কেরাম এই জায়গায় আছেন, আপনারা আমাদের রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি জীবনী অনেক শুনেছেন, অনেক মোতালা করেছেন। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ভয়ে এমন কান্না কানতেন, কানতে 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 আল্লাহর ওলির চোখ অন্ধ হয়ে গিয়েছিল। আজ আমাদের কান্না নাই। যান মোতামিম সাহেবের রুমে যান, রুমে গেলে দেখবেন যাত্রাবাড়ির শায়েখ মহিউসুন্নাহ আমিরুল উমারা, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুমুল আলিয়া কি সুন্দর করে একটা কথা লিখে দিয়েছে, চোখের পানি জোগাড় করো, কিছুর অভাব হবে না। চোখের পানি জোগাড় করো। আজ আমাদের নামাজের সিজদায় কান্না আসে না, আজ আমাদের বয়ান করার সময় কান্না আসে না, আজ আমাদের তওবা করার সময় কান্না আসে না, আজ আমাদের দুয়ার মধ্যে চোখের পানি পড়ে না। তবে রে বন্ধু, আল্লাহর ওলিগণ বলেন, কোন বান্দার যদি কান্না না আসে, বান্দা যদি কান্নার ভান করে, তাও আল্লাহ পাক বান্দাকে মাফ করিয়া দেয়। কাজী বাজান বক্তা কেমন হলো, বক্তা কেমন জমাইলো, কেমন টান দিল, কেমন গান গাইলো, আগের মতন সুর দিল কি দিল না, এই চিন্তা নিয়ে বাজান আপনি বসেন না। কিন্তু বন্ধু, এই চিন্তা নিয়ে আসি নাই।